আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হয়েছে। দুপুরে মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে। গতকাল মন্ত্রিসভা বৈঠকে এর সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স আসা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শিক্ষার্থীদের কোটা আন্দোলনে সহিংসতার পর গেল সপ্তাহে রেমিটেন্স এসেছে মাত্র 13 কোটি 80 লাখ ডলার, যা রেকর্ড পরিমাণ কম। বাংলাদেশ ব্যাংকের হিসেবে এই মাসের 27 দিনের রেমিটেন্স এসেছে 156 কোটি 74 লাখ ডলার, যা আগের মাসের তুলনায় প্রায় অর্ধেক। 19 থেকে 23 জুলাই সরকারি ছুটি ও সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল। এছাড়া টানা 5 দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং 10 দিন মোবাইল ইন্টারনেট সেবা ছিল না, তাই রেমিটেন্সে বড় ধাক্কা এসেছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। আয় কমে যাওয়ায় শীর্ষ ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের ডেকে রেমিটেন্স বাড়াতে তাগিদ দেওয়া হয়েছে। বাড়তি দাম দিয়ে হলেও বৈধ পথে ডলার আনতে বলা হয়েছে। প্রবাসে বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোতে এ বিষয়ে ইতিবাচক প্রচারণার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, ইতালি ও মালয়েশিয়া প্রবাসীরা। রেমিটেন্স কমে যাওয়ায় দেশে ডলারের দাম বাড়ছে। ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো পক্ষ নিজেদের এজেন্ডা বাস্তবায়নে দেশজুড়ে সহিংসতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। এটিএন বাংলার জনপ্রিয় টক শো ইস্পাহানি মির্জাপুর শুভ রাত্রি অনুষ্ঠানে আলোচনায় এসব কথা বলেন তিনি। অন্যদিকে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানটির সঞ্চালক ও এটিএন বাংলার নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। নির্দেশনা চাওয়া হয়েছে, এটি নিয়ে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? এটিএন বাংলার টক শোয়ে আলোচনার বিষয় ছিল সাম্প্রতিক কোটা আন্দোলন ও পরবর্তী ঘটনা প্রবাহ, যা নিয়ে সরকারের অবস্থান ও পরিস্থিতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। শোক পালন করা হবে, ওই দিন কালো ব্যাজ ধারণ ও মসজিদে দোয়া মাহফিলের কথা বলা হয়েছে। জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, শুরুর দিকে কোটা আন্দোলন শান্তিপূর্ণ হলেও পরবর্তীতে কোনো এক অশুভ শক্তির মদদে তা সহিংসতায় রূপ নেয়। এর ফলে নাশকতা ছড়ায়, নিহত হন বহু মানুষ। এখানে আমি তো মনে করি না যে শক্তি একটাই ছিল। কারণ কারোর হয়তো যে গভর্নমেন্টকে ফেল করানো, গভর্নমেন্টকে কাবু করা, কারোর হয়তো সরকারের পতন ঘটানো, কারোর তো এমনও হইতে পারে যে শেখ হাসিনার হত্যাকাণ্ডের আয়োজন করা, কারণ গণভবন ওয়াজ অলসো টার্গেট। দোষীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবিও আলোচনায় তোলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেদিকেও আইন শৃঙ্খলা বাহিনীকে নজর রাখার পরামর্শ দেন তিনি। তদন্তের জন্য যে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজেস গুলি আছে সব ব্যবহার করে আমরা এটা খুঁজে পেতে চাই প্রিসাইজলি কোন ঘটনায় কে দায়ী। এই যে জায়গাটাতে মিডিয়ার কাজ করার অনেক কিছু আছে। সকলকে, সকল শ্রেণীর পেশার মানুষকে, ছাত্র, শিক্ষক, অভিভাবক, চাকরিজীবী, ব্যবসায়ী, আইনজীবী, যারা যেখানে আছেন না কেন, আমরা একটা অহিংস অবস্থায় বাংলাদেশকে দেখতে চাই। লাল সবুজের পতাকাকে আমরা উড়িয়ে সারা পৃথিবীর বিশ্বের বুকে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি সেভাবে এগিয়ে যেতে চাই। দেশ ও মানুষের ক্ষতি হয় এমন সংবাদ প্রচার থেকে গণমাধ্যমে বিরত থাকা উচিত বলেও মনে করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। আলোচনা করি না। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের 10টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রগুলোতে। গত 10 দিন ধরে জেলার অধিকাংশ হোটেল, মোটেল, রিসোর্ট খালি পড়ে আছে। বিনোদন কেন্দ্রগুলোতে শুনশান নীরবতা। পর্যটক শূন্য থাকায় প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে পাহাড়ি বস্ত্রশিল্প আর পর্যটন ব্যবসায়ীদের। রাঙ্গামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার।
পাহাড়ি শহর রাঙামাটিতে সারা বছর বেড়াতে আসেন দেশি বিদেশি অনেক পর্যটক। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, শুভলং ঝর্ণা, আরণ্যক রিসোর্ট, আসাম বস্তি, কাপ্তাই সড়কে, নান্দনিক লাভ পয়েন্ট সহ কাপ্তাই ও বিলাইছড়ির পর্যটন স্পট সারা বছর পর্যটকদের পদভারী মুখর থাকে। তবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত, অস্থিরতা আর কারফিউয়ের কারণে ধস নেমেছে পাহাড়ের পর্যটন খাতে। আমাদের ব্যবসা একদম নাই বললেই চলে। আমরা তো বসে বসেই কি করব, বেচা কিনা নাই, কাস্টমার একদম নাই। এখন বেচা বিক্রি নেই, এমনি বসে থাকতে হয়। একটা বড় মারাবার তো হয় না, এই না ইনকাম নাই কোনো কিছু। আমাদের ফ্যামিলি নিয়ে আসে অনেক কষ্টে, সংসার চালাইতে পারতেছি না, ইনকাম দিতে পারতেছি না, এমন অবস্থা চলতেছে আমাদের। পর্যটক শূন্য থাকায় প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে পাহাড়ি বস্ত্রশিল্প আর পর্যটন ব্যবসায়ীদের। এখন বুঝতে পারছি না সামনে কি হয়, ডেইলি আমাদের অনেক লস হচ্ছে। সকল বুকিংটা আমাদের ক্যান্সেল হয়ে যায়, যার ফলে আমাদের দৈনিক 50 থেকে 60 হাজার ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বমোট 3.5 লাখ টাকার মতো আমরা বাণিজ্যিক ইনকাম থেকে বঞ্চিত হয়েছি। অস্থিরতা কাটিয়ে সবকিছু স্বাভাবিক হলে পর্যটন খাত আবারও চাঙ্গা হবে এবং পর্যটকদের আগমনে মুখর হবে রাঙামাটি, এমনটাই আশা জেলাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক। শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট সামলে নেওয়া প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। রনিল বিক্রমাসিংঘে যে রাজনৈতিক দলের সমর্থনের ওপর ভর দিয়ে ক্ষমতায় রয়েছেন, সেই শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা এসএলপিপি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাকে সমর্থন দিতে অস্বীকার করেছে। এসএলপিপির মহাসচিব সালগা কারিয়াওয়াসাম দলের সর্বোচ্চ ফোরাম পলিট ব্যুরোর বৈঠক শেষে এ কথা জানিয়েছেন। তবে এ নিয়ে রনিল বিক্রমাসিংঘে এখনও কোনো মন্তব্য করেননি। ধারণা করা হচ্ছে অন্য কোনো ছোট দলের সমর্থন নিয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করবেন। নজিরবিহীন ভয়াবহ অর্থনৈতিক সংকট সামলে নেয় বিশ্বব্যাপী তার নেতৃত্বের প্রশংসা করা হয়। শ্রীলঙ্কার জনগণও তার উপরে বেশ খুশি। আগামী 21শে সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। খেলার খবর। টানা দ্বিতীয় দিন প্যারিস অলিম্পিকে পদক তালিকার শীর্ষস্থান ধরে রাখল জাপান। পদকের লড়াইয়ের তৃতীয় দিনে 2টি সহ মোট 6টি সোনা জিতেছে এশিয়ার দেশটি। জিমন্যাস্টিক্সে ছেলেদের দলীয় প্রতিযোগিতায় সোনা জিতেছে তারা। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর চীনকে পেছনে ফেলে প্রথম হয়েছে জাপান। অন্যদিকে মোট পদক সংখ্যায় যুক্তরাষ্ট্র আছে ওপরে। এখন পর্যন্ত 3টি সহ সোনা সহ মোট 20টি পদক জিতেছে তারা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ 5টি করে সোনা জিতেছে ফ্রান্স, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।